ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের বলেছিলাম তা হলো মায়ের কথা। অনেক দিন পরে আমরা মায়ের কথা নিয়ে এসেছি। মায়ের কথা, সৃষ্টি মায়ের কথা, এটি মায়ের কথা এই নামে যে একটি গ্রন্থ পাওয়া যায়, স্মৃতিকথা, এটি উদ্বোধন প্রকাশিত। আমরা সেইটি এখন পড়ব। আমরা এটি পড়ছিলাম অরূপানন্দজির স্মৃতিকথা থেকে। তো সেই অরূপানন্দজির স্মৃতিকথা সেইটি আমরা এখন পড়ব। এর আগের দিন আমরা যে অংশটি পড়েছিলাম, আজ আমরা তার পরবর্তী অংশ পড়ব। আপনাদের নিশ্চয়ই মনে থাকতে পারে কারো কারো, কারণ বেশ কয়েকদিন পরেই আমরা মায়ের কথা আলোচনা করছি, যেখানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে মাকে বলছেন, দুজন ভক্ত সেখানে গিয়েছিলেন। একজনের নাম সুরেন্দ্রনাথ ভৌমিক আর একজন ডাক্তার দুর্গাপদ ঘোষ। এই দুজনে মায়ের কাছে গিয়েছিলেন এবং তারা মায়ের কাছে এই প্রশ্ন করেছিলেন যে মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না, তো কি করব, এই ছিল তার প্রশ্ন। এবং তার উত্তরে মা বলেছিলেন, তা নাইবা হলো ঠাকুরের ছবি দেখলেই হবে। এই কথা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, যেখানে মা ধ্যান ট্যান যদি না হয় তাহলে তার সমাধান বলেছিলেন ঠাকুরের ছবি দেখতে। এবং এই ছবি যে অনেক উচ্চ অবস্থার একটি ছবি, সে কথাও মা বলেছিলেন। আমরা এর আগের দিন ঠিক ওই অংশটি পড়েছিলাম এবং এই অধ্যায়টির আরও খানিকটা বাকি ছিল। আমরা তার পরবর্তী অংশটি আজ পড়ব। আপনাদের জানিয়ে দিই, যারা অখণ্ড সংস্করণ ফলো করছেন সৃষ্টি মায়ের কথা, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 249, 249। পৃষ্ঠা সংখ্যা হয়তো একটু এদিক ওদিক হতে পারে কোনো এডিশন অনুযায়ী। তো সেখানে ওই আলোচনা মোটামুটি সেদিন এই পর্যন্তই আমরা দেখেছিলাম। তারপরে খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি দিয়েই আজকে আমরা শুরু করছি। দুর্গাবাবু, দুর্গাপ্রসাদ মানে তিনি হচ্ছেন দুর্গাপদ ঘোষ, তিনি হচ্ছেন ডাক্তার, পেশায় ডাক্তার। তো তিনি মাকে প্রশ্ন করছেন যে মা, আহারাদি সম্বন্ধে কিরকম নিয়ম পালন করে চলতে হবে বুঝতে পারি না। মাকে বলছেন যে আহারাদির ব্যাপারে কিরকম নিয়ম পালন করে চলতে হবে, সেটা তিনি বুঝতে পারেন না। মানে আহারাদির ব্যাপারে তো অনেক নিয়ম টিয়ম আছে, সেই জন্যে বলেছেন।
তাতে মা বলছেন আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন। কি সেইটি? না, প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন, আদ্য শ্রাদ্ধের অন্ন। এ ব্যাপারে ঠাকুরের যে কথা তা আমরা অন্যত্র আলোচনাও করেছি। বলতেন ওতে ভক্তির হানি হয়, তাছাড়া তাকে মনে করে খাবে দাবে। এই ব্যাপারেও এই যে আদ্য শ্রাদ্ধ, দেখুন যারা সমাজে সবাইকে নিয়ে বাস করেন, এখন এই কথাটি পড়েই অনেকে কথামৃতের আরো যে অনেক কথা আছে সেগুলো প্রায় ভুলে যায়, এই কথাটিকে বেশ মনে করে রাখেন। মানে এটা পালন করতে খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু এর ভেতরে একটা গল্প আছে। গল্প নয়, মানে ব্যাপার হচ্ছে কি, এটি যদি আমি বলি যে আমি আদ্যশ্রাদ্ধ খাই না, তাতে বিপরীতভাবে এইটি প্রমাণিত হয় যে আমার ভক্তি হয়েছে। কারণ আছে কি, ভক্তির হানি হবে। তাহলে ভক্তির হানির জন্য আমি খাচ্ছি না, আমি যদি না খাই তাহলে আমার ভক্তি হয়েছে, এটা প্রমাণ হবে কি হবে কিনা? হ্যাঁ, আমি কিন্তু কারোর বাড়ি শ্রাদ্ধের অন্ন খাই না, তার মানে দেখুন কত বড় ভক্ত, তাই না? দেখুন এই কথাগুলো এই জন্য বলছি, অনেকেই এই প্রশ্ন আমাদের কাছে করেন যে কি করা যাবে, কি করা যাবে। আমি বলি কথামৃতে ঠাকুর অনেক কথা বলেছেন, সেই কথাগুলো সব বাদ দিয়ে কেনই আপনার কেবল এখানেই এতটা কনসেন্ট্রেশন, এখানে কেন? প্রথম প্রশ্ন এইটি। দ্বিতীয় প্রশ্ন, যে আপনি তো সাধু সন্ন্যাসী নন। যদি সাধু সন্ন্যাসী হন তাহলে কোনো বলার নেই, ঠিক আছে। যদি সাধু সন্ন্যাসী না হন, এটা জেনে রাখুন, আপনি কারোর সামাজিক অনুষ্ঠানে যদি না যান, এটা একটা সামাজিক ব্যাপার। সমাজে থাকলে এটা একটা থাকে, মানুষ আর কাউকে ইনভাইট করে, তার প্রয়োজনে আপনাকেও ডাকবেন। তো এটা যদি আপনি ওর নেমন্তন্নে না যান, জেনে রাখুন আপনি নেমন্তন্ন করলে তিনি আসবেন, এটা আপনার আশা করাও ঠিক নয়, তাই না? তাতে যদি মনে করেন আমার কোনো কিছু যায় আসে না, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাই না? তাহলে প্রশ্ন কিছু নেই, মানে আমাকে কেউ ডাকে না তো আমি কাউকে ডাকি না, ঠিক আছে। আর যদি এইটি হয়, বাণী কেবল বলছেন ওতে ভক্তির হানি হয়। আর এটাও দেখুন, যখন কেউ আদ্যশ্রাদ্ধে বাড়িতে নেমন্তন্ন করে ডাকেন, ঠাকুর ওখানেই বলেছেন যে তখন নারায়ণের জন্য বা ভগবানের জন্য, দেখুন এখানে শ্রাদ্ধ তো হয়। শ্রাদ্ধ মানে কেবলমাত্র তো খাওয়া দাওয়া নয়, সেখানে একটা রিচুয়ালস থাকে, পুজোও থাকে। তো সেই পুজো ভগবানের উদ্দেশ্যেই হয়। তো ভগবানকে যখন সামনে রেখে পুজো ইত্যাদি হয়, তাকেও ফল মিষ্টি নিবেদন করা হয়। তো আপনার যদি মনে হয় যে আমি একজন সামাজিক মানুষ, তাহলে সেখানে গিয়ে ফল মিষ্টি খেয়ে তার সঙ্গে কথা বলে যদি চলে আসেন, তাহলে যিনি সদ্য আত্মীয় বিয়োগ হয়েছে যার, তার মনে একটু সান্ত্বনা হলো, তার মনটা ভালো হলো, এটাতে অসুবিধে কি আছে? যদি আমি সেখানে কোনো কোঅপারেট না করি, একদম বয়কট, যাবই না, তো তাতে একটা প্রচ্ছন্ন অহংকারই প্রকাশ পায়, তাই না? আমি কিন্তু কোথাও যাই না, ওরে বাবা উনি না বিরাট ভক্ত, আগে যেতেন, তুমি জানো না, এখন না মিশনের দীক্ষা নিয়েছে। ও তাই জন্য বাবা। দেখুন আমার কথার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কথার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি সমাজে বাস করেন, তাহলে আপনাকে এই জিনিসগুলো ঠিকঠাক মতো ব্যালেন্স করে চলতে হবে। আপনি যদি সেরকম একজন মানুষ হন যে হ্যাঁ আপনার ব্যক্তিত্বটা এতটাই যে আপনি কোথাও না গেলেও মানুষ মাইন্ড করবে না, আপনি ওটাকে এস্টাবলিশ করেছেন সমস্ত দিক থেকে, কেবল এটার জন্য না অপেক্ষা করেছিলেন ওই বাড়ির মারা যাবে আমি যাব না, সেটা নয়। আপনি এমনই একজন মানুষ হয়ে গিয়েছেন যে আপনাকে দেখেই মানুষ বুঝতে পারে যে না ইনি কিন্তু এরকমগুলো করেন না। তার মানে শুধু এইখানে নিয়মটা মানছেন তা নয়, সর্বত্রই আপনি নিয়ম মেনে সুন্দরভাবে চলেন।
দেখুন, শ্রীরামকৃষ্ণ যদি বলেন আমি আদ্যশান্তি বাড়ি খেতে যাব না, কেউ তাকে বলবে না যে আপনি কেন যাচ্ছেন না, ওর বাড়িতে সেদিন লুকিয়ে গেলেন দেখলাম, হ্যাঁ হ্যাঁ, বা আমাকে আপনার পছন্দ নয় তাই আপনি যাবেন না, এরকম কিছুই না। দেখুন, তাকে এই কথা বলার আপনার ইচ্ছেও হবে না, বলছেন না যাবেন না, তিনি যাবেন, ঠিক আছে না। আমার পয়েন্টটা হচ্ছে ঠিক এই জায়গায়। হুম। তার মানে অনেক সময়, কেন এত সময় নিয়ে এটা বলছি, অনেকে দেখবেন এটা নিয়ে বহু বহু প্রশ্ন আসে যে কি হবে, কি করা যাবে, কি করবো। সমাধান হচ্ছে এটাই। হুম। যদি আপনার মনে হয় ও না আসলে আমার কোনো অসুবিধে নেই, তাহলে আপনি যাবেন না। আর সব থেকে ভালো, আপনি ওখানে গিয়ে একটু ফল প্রসাদ প্রসাদ বা মিষ্টান্ন আদি গ্রহণ করতে পারেন। ভগবানের নারায়ণের উদ্দেশ্যে যেগুলো দেওয়া হয়েছে সেটা আপনি নিলেন, সেখানে একটু বসলেন, ওদের সময় দিলেন, কত সুন্দর একটা পরিবেশ হয়ে গেল। এতে আপনার ভক্তির কি সমস্যা হবে? আরেকটা কথা বলছেন, ওতে ভক্তির হানি হয়। আচ্ছা, ভক্তি হলে তো হানি হবে, তাই না? ভক্তি এখন আজে কিনা তার হানি হবে কিনা, জমলে তো তারপরে তার হানি হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, এখন হয়েছে কিনা সেটাও ব্যাপার আদৌ, তাই না? দেখুন, এই জিনিসগুলো সেই জন্যে অত ওরকম করে না ভেবে সেগুলোকে মানে যতটা আপনার পক্ষে মানা সম্ভব ততটাই করা উচিত, এবং এটার পেছনে যেন কোনো প্রচ্ছন্ন অহংকারের প্রকাশ না হয়, এটুকু মনে রাখতে হবে। অনেকে আমরা এরকম জানি যে তিনি হয়তো এটা গ্রহণ করেন না, কিন্তু যান ও বাড়িতে, হ্যাঁ, সেখানে গেলেন, তাদের সঙ্গে একটু কথা বললেন, তাতে দেখবেন তার একটা ভালো লাগলো যে বাহ, উনি তো এসেছেন আমাদের কাছে, আমাদের সঙ্গে রয়েছেন। আমি এটা কেন বলছি, সামাজিকভাবে যখন আপনি রয়েছেন, তাই না? আপনি যদি সমাজ থেকে দূরে থাকেন, সাধু সন্ন্যাসী মানুষ হন, আপনার সামাজিকতার সঙ্গে কোনো যোগাযোগ নেই, আপনার কথা কেউ ভাববেই না যে না, উনি আসলেন না তো আসলেন না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু সমাজে থাকবেন, হ্যাঁ, এটা না করাটা মনে হয় কেমন একটু হবে, তাই না? এই জায়গাগুলো আমরা ভেবে কিন্তু কাজ করব। মা এটা বলেছেন, তা মা তাহলে এটা কি বললেন যে হ্যাঁ, ঠাকুর এটা মেনে চলতেন, বেশি তাকে দেখেছি। আর দেখুন, পরের লাইনটা আরো ইম্পর্টেন্ট, তাছাড়া তাকে মনে করে খাবে দাবে, এই একটা ইম্পর্টেন্ট লাইন। কিন্তু এই লাইনটা খুব বেশি আমাদের মাথায় ঢোকে না, বলছে ওই ব্যাস, হ্যাঁ, আদৌ সাদে খাবো না, হ্যাঁ, মানে আমি অপেক্ষা করি আদৌ সাদে নিমন্ত্রণ আসলেই আমি কিন্তু খাবো না। কেন? না, আমি ভক্ত, তুই জানো না? আমি জানি না তো। এনিওয়ে, তো কি বলছেন, তাছাড়া তাকে মনে করে খাবে ধাবে। দেখুন, ডাক্তার তার সময় নেই, যখন তখন ডাক্তারের বিশেষ করে তো খাওয়া দাওয়ার সময় থাকে না। ডাক্তারও নিজে অন্যকে বলছে আপনি সময় মতন খাবেন, নিজে খেতে পারে না, ওর প্রফেশনের জন্যই পারে না, তাই না? ওর খাওয়া দাওয়ার সময় নেই, দেখবেন কখন হয়তো রাত 12টায় খাচ্ছে, কখন খাচ্ছে, সত্যি সত্যি তাই। এক একজন তো এত ব্যস্ত থাকেন, প্রফেশনের জন্যই তাকে ব্যস্ত, কিন্তু আপনাকে তিনি উপদেশ দিচ্ছেন যে হ্যাঁ, আপনি সময় মতন খাবেন, ই করবেন, সেটা ঠিকই তা। তো সেই জন্য বলছেন যে ওই প্রফেশনের মানুষ তো, তাই বলছেন যে কি করব খাওয়া দাওয়া মানে, বলছেন তাকে মনে করে খাবে দাবে, মানে যখনই কিছু গ্রহণ করবে ভগবানকে মনে মনে নিবেদন করে খাবে। এটাও দেখবেন অনেক ভক্তরা আসেন, পারিবারিক সমস্যা নিয়েই অনেকে কথাবার্তা বলেন। আমি তাদেরকে এইটা বলি যে আপনার পরিবারের যত সমস্যা থাক, অনেক সমস্যা, অনেক রকমের সমস্যা হতে পারে, আমি বললাম আপনার সমস্যার মানে পরিবারের সমস্যার 50% সমাধান হয়ে যাবে, অ্যাটলিস্ট 50% হয়ে যাবে যদি একসঙ্গে বসে আহার করেন। ডাইনিং টেবিলটা যেন মানে বিভাজিত না হয়, মানে দোতলায় থাকেন উনি, ওখানে একটা টেবিল খাওয়ার দাওয়ার জন্য, আমি কিন্তু পরিবারের কথা বলছি, মানে একসঙ্গে যারা থাকেন, তারপরে উনি ওই ঘরে খান, তিনি ওই ঘরে না, অসুস্থতা বা অন্য কোনো কারণটাও বলছি না, অসুস্থ হলে রিল্যাক্সেশন থাকবে, একজন মানুষ ধরুন অসুস্থ, তিনি আসতে পারেন না, এটা ছাড়া যদি ডাইনিং টেবিলে আপনি সবাই একসঙ্গে এসে খাওয়া দাওয়া করেন, তাহলে দেখবেন 50% সমস্যা চলে যাবে একদম। অনেকে আমাকে বলেছেন যে এটা দুপুরের সময় আমরা পারি না,
লাঞ্চটা হয় না। আমি বলি ঠিক আছে, ডিনারটা হতে পারে। বলছে না, তা হতে পারে। আমি ডিনারটা একদম একসঙ্গে নেবেন। এখন তো ফ্যামিলি ছোট ছোট না, হয়তো অনেক তো আর হয় না, ধরুন 3-4 জন হবে। আমি 3-4 জন হলেও একসঙ্গে বসে আপনারা খাবেন। আপনি বলবেন এটার কি এমন গুরুত্ব আছে, কিন্তু এর ভীষণ ভীষণ গুরুত্ব আছে। এবং তার সঙ্গে আমি আর একটা যেটা ইন্ট্রোডিউস করি আপনাদের সবার কাছে, সেটা বলেও দিই, অসুবিধে নেই। অনলাইনে যারা বলেছি তারাও হয়তো শুনতে পারেন, শুনেছেন। এটা হচ্ছে ওই ডাইনিং টেবিলে অন্তত 5 মিনিট কথামৃত বা মায়ের কথা পড়তে হবে। মানে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে যদি এইটা ফলো করতে পারেন। যতজন খাবেন সব একসঙ্গে এসে বসবেন, একজনের দায়িত্ব থাকবে অ্যাটলিস্ট 5 মিনিটস ওটাকে পড়বে। 5 মিনিট মায়ের কথা হোক, কথামৃত হোক, একসঙ্গে পড়া হবে। তারপরে খাবার সার্ভ করুন, খান। বলবেন এটা কি অর্থ আছে? গুরুত্ব অনেক আছে। ওই যে মায়ের কথা বা কথামৃতের কথা আপনি খানিকটা সময় শুনলেন, ওটাই দেখবেন আপনার বিরাট একটা প্রভাব পড়বে মনের ওপরে। সমস্ত সমস্যা ধীরে ধীরে দেখবেন সমাধান হয়ে গেছে। পারিবারিক সমস্যাগুলো কি করে হয় দেখবেন, অ্যাসোসিয়েশনের অভাব থেকে। একসঙ্গে হয় না, মানুষের ভেতরে মানুষের যে বিভেদগুলো তৈরি হয় কোত্থেকে তৈরি, এখান থেকেই তৈরি হয়। ওই ঘরে ওই আছে, এই ঘরে আরেকজন লোক রয়েছে, এ মনে মনে ভাবছে ও আমার প্রতি নিশ্চয় অসন্তুষ্ট হয়ে আছে, আর ও ভাবছে এ বোধহয় আমাকে এখন দেখতেই পারে না। দেখুন, এটা যদি আমরা এক টেবিলে একসঙ্গে এসে বসি কত সুন্দর হতে পারে না? তার সঙ্গে এই পয়েন্টটা এবার যুক্ত করে দেওয়া হচ্ছে। সেটা কি? তাকে মনে 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 করে খাবে দাবে। তাকে মনে করে মানে নিবেদন করে। হ্যাঁ, তো যখনই আপনি খাচ্ছেন মনে মনে ওটা নিবেদন করে দিন, তাহলে দেখবেন সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, মানে পরিবারের মধ্যে যে সমস্যাগুলো বেশিরভাগই চলে যাবে। সমস্ত মেম্বার এক জায়গায় বসে একটু পাঠ হলো, কথা হোক বা কিছু, তারপরে এটা যদি আপনি আর এক স্টেপ এগুতে পারেন তাহলে ওই ব্রহ্মার্পণটা যেটা হয় এটা বলে খেতে পারেন, তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মাগ্নো ব্রহ্মণা হুতম, তারপরে ব্রহ্মৈব তেনা গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এইটা কিন্তু সবার মুখস্থ আছে। হ্যাঁ, ভগবত গীতা অন্য লাইন থাক না থাক বলছে এইটা আমার মুখস্থ আছে। খুবই ভালো, খুব ভালো। এটা কিন্তু গীতার লাইন, অনেকে ঠিকঠাক জানেন তো, নিশ্চয়ই জানেন না, এটা গীতার লাইন। তো ভগবত গীতার এই লাইনটি যদি বলেন, দেখুন এর অর্থ কিন্তু ভীষণ গভীর। যখন আমরা 4th চ্যাপ্টার পড়েছিলাম তখন এটা বলেছি, নিশ্চয়ই মনে আছে। খুবই গভীর, মানে যে আহারটা গ্রহণ করছেন সেইটা ব্রহ্ম, অন্নং ব্রহ্মা। তারপরে যিনি গ্রহণ করছেন তিনিও ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। সো তার মানে কর্তৃকরণ সম্প্রদান অপদান যা কিছু সবই ব্রহ্ম। সো অ্যাকচুয়ালি ওটা খুবই গভীর। তার মানে যখনই আপনি অন্ন গ্রহণ করছেন ওই ভাবটা যদি থাকে যে আমি এটা ভগবানকে সমর্পণ করছি, নট নেসেসারিলি আপনার ওখানে মন্ত্র বলতে হবে এরকম কিছু দরকারও নেই, কিন্তু মনে মনে ওই খাবারটুকু ঠাকুর ঘরে নিয়ে যেতেও হবে না। অনেকের বাড়িতে তো ঠাকুর ঘর থাকে, দরকার নেই। ওই টেবিলে যে খাবার রয়েছে না, মনে মনে আপনি ওটাকে নিবেদন করে দিন। দেখুন, আপনি বলবেন যে আচ্ছা এটা কি তফাৎ? অনেক তফাৎ। সাধারণ দৃষ্টিতে আপনি হয়তো এই বিরাট তফাৎ খুঁজে পাবেন না। বলছে ওই খাবারগুলো ছিল, ভগবান তো ঠাকুর ঘরে ছিল, মূর্তি ওখানে, আমি বললাম তুমি এসে খেয়ে নাও। এই যে আপনি স্মরণ করছেন তাকে খাওয়ার পূর্বে, অ্যাটলিস্ট এটাতে কি হচ্ছে, এটা নিবেদিত হচ্ছে। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন সঙ্গে সঙ্গে, আচ্ছা ভগবানকে নিবেদন করলে তিনি কি এটা খান? দেখতে তো পাই না, তাই না? আচ্ছা, আপনি যখন পুজো করেন সেখানেও তো বাতাসা জল মিষ্টি নানা রকম কিছু দেন, তখনও আপনার ডাউট থাকে কিনা যে ভগবান খাচ্ছে কিনা? দেখুন, ভগবান ওটা 100% গ্রহণ করেন। যদি মন থেকে আপনি দেন ভগবান তা গ্রহণ করেন।
আচ্ছা, আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, আমি তো দুটো রসগোল্লা দিলাম, কেন দুটোই থাকলো? যদি খেয়েছেন তো একটা হবে তো, তাই না? হতে পারে। দেখুন, ভগবানের দিব্য দৃষ্টি এমন যে ওই জিনিসটির দিকে যখন তিনি দৃষ্টিপাত করেন তখন ওর যে সূক্ষ্ম অংশটা গ্রহণ করেন, স্থূল অংশটা যেমন তেমনই থাকে। সেই জন্যে আপনি বাইরে থেকে ওর মানে স্থূল অংশের কোনো পরিবর্তনটা দেখতে পান না। তিনি তার দৃষ্টি দিয়ে কিরকম, দেখুন, ঠিক যদি আপনি স্থূল এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, ধরুন ওখানে এরকম রয়েছে, একজন একটা টর্চ দিয়ে ওরকম করে যদি ঘুরিয়ে দেয়, ধরুন ওর উপর একটা টর্চ দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, তো আপনি কি দেখছেন? দুটো রসগোল্লা, চারটে রসগোল্লা, যা ছিল তাই আছে। কিন্তু ওই যে আলোক দিয়ে আমি ঘুরিয়ে দিলাম, ওটা হচ্ছে ভগবানের দিব্য দৃষ্টি। তিনি ওই দৃষ্টি ওর উপর একবার ফেললেই ওই সূক্ষ্ম অংশটা গ্রহণ করতে পারেন। ভগবান এভাবেই গ্রহণ করে থাকেন। মঠে দেখেন না, পুজোর সময় কত রকম সাজানো হলো, আরতি হলো, আপনাদের দেখি মনে বাবা এত কিছু দিয়ে কি ভোগ। হ্যাঁ, আমার এখন সব ছবি টবিও চলে আসে ভাই, এত কিছু দিয়ে হচ্ছে। কিন্তু ভগবান কি করেন ওখানে একবার, হ্যাঁ, তো তার দৃষ্টিতে বাইরের স্থূল কোনো পরিবর্তন হয় না, কিন্তু সূক্ষ্ম অংশটা তিনি গ্রহণ করতে পারেন। সেই জন্য এটা ভাববেন না যে ভগবানকে নিবেদন করলে তিনি খান কিনা, তিনি একবারে এটা গ্রহণ করেনই করেন, পূর্ণভাবে তিনি গ্রহণ করেন। সেই কারণের জন্য যখন ডাইনিং হলে বা কোথাও আপনি যখন খেতে বসছেন, তখন এটা নিবেদন করে সবাই গ্রহণ করবেন। নিবেদন করলে কি হয়, যা খাবার হয় সেটার নাম হয়ে যায় প্রসাদ। দেখুন, আগে সেটা ছিল খাবার দাবার, তাই না? এটা অনেক কিছু ছিল, এটা ডাল ছিল, ওটা শাক ছিল, এটা হেন ছিল, তেন ছিল। এখন একটা নাম হয়ে গেল, এটা হচ্ছে প্রসাদ। ব্যাস, প্রসাদের মধ্যে আর কোনো তফাৎ নেই। এটা বেশি, ওটা রসগোল্লা, এটা ইগোল্লা, অমুক তমুক, ওইসব কিচ্ছু নেই, সবই প্রসাদ। ব্যাস। আর প্রসাদের মধ্যে একটা জিনিস থাকে, সেটা দেখবেন, এটাতে আপনার আর কোনো মডিফিকেশন থাকে না। ধরুন আপনি কোথাও একটু খিচুড়ি প্রসাদ নিয়েছেন, তো খিচুড়ি প্রসাদ নিয়ে আপনি বলুন না না এটা একটু না বাদামটা দিলে বাস ভালো হতো, বা একটু না এরকম কিছু মনে হয় না যে ভগবানকে নিবেদন করা হয়েছে, ব্যাস এটা খেয়ে হয়ে গেল, তাই না? ওটা আর আপনার মনে হয় না যে না এখানে না একটু এটা দিলে ভালো হতো, ওটা দিলে ওটা আপনি যখন অন্যত্র খাচ্ছেন তখন মনে হতে পারে, কিন্তু প্রসাদের ক্ষেত্রে আপনার একেবারেই ওটা মনে ওঠে না। একদম একটা কোথাও তিরুপতির লাড্ডু খাচ্ছেন, খাচ্ছেন না লাড্ডুটা বানিয়েছে বলো, কিন্তু ওখানে না একটু যদি ঘিটা একটু বেশি দিত, না 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 এইসব মনে হয় না, হয় না, তাই না? দেখুন, তার মানে প্রসাদ শব্দটা শোনার সঙ্গেই কোনোভাবে তার আংশিক কোনো মানে যে ত্রুটি আছে এটা আপনার মনে পড়ে না। সব সময় মনে হবে যে না প্রসাদ, হ্যাঁ দেখো। আর ওটা দেখলো আপনার ভেতরে এমন একটা ভাব অলরেডি রয়েছে যে প্রসাদ কণিকা মাত্র, তাই না? আপনি প্রসাদ বললেন ভাই একটু দেবে, না 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 ওরকম না, ঠিক আছে আমি ওই কণিকা, চলবে হয় কিনা বলুন? তাহলে এই ধারণাগুলো ভেতর থেকে রয়েছে বলেই প্রসাদ স্বপ্নের ভেতরে আপনার এতগুলো সংস্কার যুক্ত হয়ে আছে। তাই যখনই আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করছেন তখন কিন্তু এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এবং যারা আরেকটু গভীরে গিয়ে এটা ফিল করেন, দেখবেন ওই শাক ডাল চচ্চড়ি আপনি বাড়িতে বানান আর একটা অন্য মন্দিরে গিয়ে খান, ওটার মধ্যে আলাদা হয়ে যায়, হয় কি না? ওটা দেখবেন আলাদা হয়ে যায়, হ্যাঁ একদম আলাদা। ওই ভাত, ওই ডাল, ওই চচ্চড়ি, কিন্তু ওটা নিবেদন করার পরে সে কি একটা আলাদা রকম টেস্ট মনে হয়, অপূর্ব টেস্ট মনে হয়, তাই না? কত বড় বড় মানুষ, কতজন দেখবেন মানে মঠে ওই একটু খিচুড়ির জন্য, হ্যাঁ মানে নিজে দেখেছি, এটা একদম কারো শোনা গল্প নয়, মানে ওই যে ডিস্ট্রিবিউট করা হয় ওখানে না, যে পাটাতনটার উপর রাখা হয়, লাস্টে ধরুন ওখানেই পড়ে টড়ে গেছে ওগুলো, তো সে মানে ওরা ওখান থেকে একটু দিন ওরকম, আরে কি মানে কি ভক্তি, কি শ্রদ্ধা, চিন্তা করুন প্রসাদের প্রতিটা হয়। আরে এমন তো নয় ওই মানুষটা কোনদিন ডাল খেতে পায় না আর ওইটুকু মানে খিচুড়ি দেখেনি কোনোদিন, তা তো নয়, কিন্তু ওর সঙ্গে প্রসাদ সেন্সটা কাজ করছে। দেখুন সেই জন্যে এত গভীর
তাই অন্য কিছু সাধনা আমরা করতে না পারি, ধরুন ঘন্টার পর ঘন্টা বসে জপ করা সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি আপনি অন্তত এই খাবার সময় ভগবানকে একবার মনে করেন, ডাইরেক্ট অন্নই তো ব্রহ্ম, এই যে অন্নময় কোষটা চলছে এই অন্নের জন্যই তো চলছে। আর মা তো স্বয়ং অন্নপূর্ণা। আপনি এই জিনিসটা যদি ওই সময় স্মরণ করেন যে অন্ন রূপে মা অন্নপূর্ণা আছেন, তিনি এই জীবের ভেতরে এই অন্ন রূপে আসছেন, তাকে আপনি গ্রহণ করছেন, দেখুন তখনই তো আপনার এই সমগ্র বিশ্বের প্রতি একটা একটা মমত্ব বোধ, একটা ভালোবাসা, একটা সেন্স অফ গ্র্যাটিফিকেশন এসে যাবে। কারণ যে ডিশটা আপনি আপনার টেবিলে দেওয়া হয়েছে, একবার ভেবে দেখুন তো কত কত মানুষের কন্ট্রিবিউশন আছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, যারা সার্ভ করেছে, যারা রান্না করেছে, যেখানে চাল তৈরি হয়েছে, আমরা তার খবরই রাখি না। কত মানুষ ওখানে করে কারখানায় গিয়েছে, সেটা চাল হয়েছে, ডাল বানানো হয়েছে, কত কিছু। ফলে এই সমগ্র জিনিসটা ওখানেই আপনি এইটুকু করলেই ওটা সবটা সমাধান হয়ে যাবে। যখনই আপনি এটা বলছেন, মা এই কথাটা বলছেন, এত কথা বলছেন না, কিন্তু মা যেটুকু বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন যে হ্যাঁ এটা বলে দিয়েছেন যে তুমি কি করবে না, তাকে মনে করে খাবে দাবে। হ্যাঁ, তাকে মনে করে খাবে দাবে। তাহলে এইটা মনে রাখতে হবে, যখনই আপনি যা গ্রহণ করছেন সেটা যদি শ্রাদ্ধে বাড়ির প্রসাদও হয়, তাও যদি ভগবানকে নিবেদন করে খান, তাহলেই কিন্তু সেটা ঠিকঠাক প্রসাদ রূপে গ্রহণ করা হলো। আবার দেখুন, যদি সাত্বিক আহারও আমরা তামসিক বা রাজসিক ভাবে গ্রহণ করি, তাহলে সে খাদ্যের আর সাত্বিকতা থাকে না। আহারটা সাত্বিকই, হয়তো সেটা সাত্বিক আহার, দুধ আমরা সাত্বিক আহারের মধ্যে ধরি, তাই না, পরমান্ন আমরা সাত্বিক আহারের মধ্যে ধরছি, ফলমূলাদি আমরা সাত্বিক আহারের মধ্যে ধরি। কিন্তু ফলমূলাদি যদি আপনি রাজসিক ভাবে গ্রহণ করেন বা তামসিক ভাবে গ্রহণ করেন, তাহলে আর সেই ফলটা সাত্বিক থাকবে না। বলছে না আমি কি করছি না, আজকে না একাদশী করছি। কি করবে? বলছে না এই ফল আসছে 10 রকম ফল, তারপরে এখানে খানিকটা লুচি টুচি, ওখানে হয়তো 5 কিলো দুধ, এই সব না, ছানা হয়তো 1 কিলো ছানা। বলে না সামান্য খেতে পারি না, অম্বল, এই 1 কিলো ছানা খাচ্ছি। বেশি খেতে পারি না তো, বলছে 1 কিলো। পয়েন্টটা কি বলুন তো, তার মানে সাত্বিক আহার যদি তামসিক বা রাজসিক ভাবে গ্রহণ করি, তাহলে আর সাত্বিকতাটা থাকে না, এটাই ব্যাপার। হ্যাঁ, বলছে না কিছু খাই না বলে ব্যাস, আর তারপর বিজ্ঞাপনে শেষ নাই। বলছে কি ব্যাপার? না একাদশী, ফল ছাড়া কিছুই খাইব না, ফেসবুক পোস্টিং। কি আশ্চর্য, তাই না? তার মানে যদি তার বন্ধুরা থাকে, একটু ফল নিয়ে তার বাড়িতে যদি দিয়ে, হ্যাঁ আপনি না একাদশী করেছেন দেখলাম, কোথায়? ওই ফেসবুক। দেখুন, তারপরে বলছেন মা, হাসপাতালে কাজকর্ম করতে অনেক সময় হয়তো পিপাসায় সেইখানে যার তার জল খেতে হয়, খেয়েও থাকি, তার কি হবে মা? দেখুন একটা ব্যাপার আছে, এই জল খাওয়াটাও একটা খুব ব্যাপার। মানে মানে এরকম থাকে যে মানে জল, এটা কুসংস্কার ভাববেন না, এটা মনে হচ্ছে অনেক সময় এরকম যখন বলছি আপনারা হয়তো কেউ শুনে এটা ভাবতে পারেন যে এই যুগেও এরকম কথাবার্তা, কি সব চলছে বিজ্ঞান আমরা, না 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 না। যিনি জল প্রদান করেন, সেই জন্য আগেকার দিনে তোর হাতে জল খাবো না এসব একটা কথা ছিল না, ওটা খারাপ সেন্সে বলা হতো। কিন্তু জল খাওয়াটা মানে যার তার হাতে জল, মানে জলের মধ্যে দিয়ে ওই মানুষটার মনের একটা চরিত্র ওই জলের মধ্যে সংযুক্ত হয়। সেই জন্যে যার তার মানে যিনি জল প্রদান করছেন, সেটা ওই জন্য বিচার করার প্রয়োজন আছে। সেটা আমরা ইন জেনারেল হয়তো পারবো না, আপনি ওখানে জল কিনতে যাচ্ছেন দোকানে, কোথায় জলকে কি কি করেছে কে জানে, তাই না, তার মনের কি অবস্থা সে জানার উপায় নেই। আধুনিক সময়ে হয়তো অনেক সময় আমরা মানতে নাও পারি, মানে অসম্ভব বলে, সেই কথাটাই বলছেন যে হাসপাতালে কাজ করতে হয়, যার তার হাতে হয়তো জল খেতে হচ্ছে, তো এইটা কি করব? মা বলছে দেখুন,
তা কি করবে? কাজের জন্য করতে হয়, ঠাকুরকে স্মরণ করে খাবে। দেখুন, সমাধান করে দিচ্ছেন, কারণ ওই নিয়মটা সব সময় পালন করা সম্ভব হবে না। তাই বলছেন আবার কি করবে? ঠাকুরকে স্মরণ করে খাবে, এমনকি জলপানটাও ঠাকুরকে স্মরণ করে। তাই জল পান করবার সময়ও ঠাকুরকে স্মরণ করতে হবে। কাজের জন্য ওতে দোষ হবে না। যাদের কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা হয় কি? হ্যাঁ, তো যাদের কাজকর্ম করতে হয়, নানা কাজে বেরোতে হয়, তারা তো ওইটা মানতে পারবে না সব সময়। কিন্তু এটা তো মানতে পারবে যে অজান্তে তো আর খাওয়া হয়ে যাচ্ছে না, তাই না? যখন খাচ্ছে তখন তো তার নিশ্চয়ই সে জেনে বুঝে খাচ্ছে। অ্যাটলিস্ট ওই সময়টা যেন সে নিবেদন করে খায়, ভগবানকে স্মরণ করে যেন খায়। হ্যাঁ, কারণ এইগুলো না সরাসরি দেখুন, এই অন্ন, পানীয়, জল, যেগুলো, জলকে আমরা কি বলি? জীবন বলি, তাই না? সো এইগুলো হচ্ছে মৌলিক উপাদান। জল, যে 5টি উপাদান আছে না, কীতি অপ্তেজ মধুপম, দেখুন 5টির মধ্যে একটি। তার মানে এই যে জল যখন আপনি পান করছেন, তখন এটিও প্রত্যক্ষ রূপে ভগবানের উপস্থিতি রয়েছে বলেই এই জল, এবং যেটা আপনার জীবনে মানে শরীরে না গেলে প্রাণ ধারণ করতেই পারবো না। ফলে এই জিনিসটি, জলের কত গুরুত্ব আছে, এটা স্মরণ করে কি করতে হবে? ভগবানের স্মরণ করে খেয়ে নিন, ব্যাস, এটাই। সুরেন বাবু, এই তো মা, সংসারে 10 জন নিয়ে বাস, রান্না হতে হয়তো 2 জন অগ্রভাগ খেয়ে ফেলেছে, তারপর সেই অন্ন এলো, তা নিবেদন করতেও দ্বিধা লাগে। দেখুন পয়েন্টটা লক্ষ্য করুন, যে মা কি বললেন? মা বললেন যখন খাবে বাবা, নিবেদন করে খাবে। এখন সেখানেও একটা সমস্যা, প্র্যাকটিক্যালি ভালো সমস্যাটা তুলেছেন। মানে খাবার তৈরি হলো, ঠিক আছে, সবাই একসঙ্গে খেলে সেটাও ঠিক আছে, তা তো হচ্ছে না। কেউ হয়তো আগে অফিসে বেরিয়ে যাবে, খেয়ে চলে গেল, কেউ স্কুলে যাবে, নানা কথা। সেটাই বলছেন যে মা, সংসারে 10 জন নিয়ে বাস, রান্না হতে হয়তো 2 জন অগ্রভাগ খেয়ে গেছে, বাস রান্না থেকে খেয়ে চলে গেছে, তারপরে সেটা অন্নটা এলো, আমি সেটা কি করব? সেটা নিবেদন করতেও দ্বিধা হয়, এটা বলছেন। মা কি বলছেন শুনুন। মা কত প্র্যাকটিক্যাল ছিলেন, এই কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। তিনি একদিকে নিয়মগুলোকে যে উড়িয়ে দিচ্ছেন তা নয়, নিয়মগুলোকে রাখছেন, পাশাপাশি এই সময়ে যে যতটুকু মানা সম্ভব ততটুকু আপনি মানে রেখে ঢুকে সেটাকে ঠিক করে দিচ্ছেন। তা সংসারে ওরকম হবেই, সংসারে ওরকম হবে, কারণ মা নিজে এগুলো হাতে নাতে করেছে। হ্যাঁ, ফলে তার এগুলো অজানা নয়, তিনি জানেন। রাধু টাধু সব নিয়ে থাকতে হয়েছে, কি কাণ্ড। বলছেন তা সংসার এরকম হবেই, আমাদেরও হয়। ধরো না, একজন হয়তো রোগা, তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো, তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। কি বলছেন? যে যদি কেউ কারো অসুস্থ হয়, তার জন্য খাবারটা তুলে রাখে, তারপরে হয়তো একটু লঙ্কা বেশি দিল, ঝাল বেশি দিল, বা কিছু তেল মশলা বেশি দিল, হ্যাঁ, ওর খেতে পারবে না, বলছে তাহলে এরকম করে তুলে রাখে। তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। মানে যখনই খাবারটা আসুক, তিনি ব্যাস দিচ্ছেন, তারিখ থেকে আমি খাবারটা পাচ্ছি, তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। তার মানে মা সমাধান করে দিচ্ছেন, যখনই খাবারটা আসছে, যেমন অবস্থাতে আসুক, ওটাই নিবেদন করে খাও। প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তা না হলে আপনি নিবেদন করবেন কি করে? করতে পারবেন না, সেই জন্য এটা বলে দিলেন। সুরেন বাবু, মা মনের যা অবস্থা তার আর কি বলবো, আপনি অন্তর্যামী, বুঝতেই পারছেন। আর যে ভোগ কবছর ভুগছি, আপনার আশীর্বাদ না থাকলে হয়তো এতদিনে মরে যেত। মনের যা অবস্থা তার কি বলবো, আপনি অন্তর্যামিনী, বুঝতেই পারছেন। আর যে ভোগ কবছর ভুগছি, আপনার আশীর্বাদ না হলে হয়তো মরে যেত। মা এবার কি বলছেন? হ্যাঁ বাবা, সংসারে যা কষ্ট
তা আর বলতে কষ্টের পার নেই, তোমাদের তো আছেই, আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন, এই রাধুটাকে নিয়ে কি কষ্ট পাচ্ছি। হ্যাঁ, দেখুন, যখন মা নিজে এই কথা বলবেন, তো তখন যে কষ্ট বলে বলছেন তার মন এমনিতেই শান্ত হয়ে যাবে। বলছে, মা দেখো না বাবা, আমারই কি অবস্থা, ঠাকুর এরকম করে রেখেছে, তো এই তো রাধুকে নিয়ে এই অবস্থার মধ্যে রয়েছে, তো সংসারে এটা আছে। তার মানে সংসার এই জিনিসটি যখনই তুমি বলছো, এটা কখনো পারফেক্ট কোনো কিছু নয়। সবসময় এটা মনে রাখো, সংসার পারফেক্ট দুটো হতে পারে না। সংসার মানে এই জিনিসটি হবে, অথচ আমরা দেখবেন ওখানে পারফেকশন আশা করছি, সংসারে আশা করছি না পারফেকশন। সব সময় আমরা বলছি আমি সুখী হব, আমি সুখে থাকবো, সুখে থাকবে, থাকো, চুপ চুপ করে তুমি দেখবে যতদূর সম্ভব, তারপরে আর সুখ নেই। তো সেই জিনিসগুলো এখানে স্পষ্ট করে বলছেন যে এখানে তুমি এইরকমই থাকবে, কারণ এর বেশি হবে না। মা মনের যে অবস্থা, বলছে বাবা সংসারে যা কষ্ট তার বলতে, মানে সংসার মানেই এরকম থাকবে, অর্থাৎ এখানে একটু সুখ থাকবে, একটু দুঃখ থাকবে, সবই থাকবে, সুখ দুঃখ থাকবে। তাহলে তুমি কি করবে? তোমাকে এটাই করতে হবে, তুমি সুখ এবং দুঃখের পারে যাওয়ার চেষ্টা করো, কারণ নিরবচ্ছিন্ন ভাবে সুখ কোনোদিন পাবে না, এটা হচ্ছে সংসারের নিয়ম। কিন্তু আমরা কি করি, বেশিরভাগ মানুষই নিরবচ্ছিন্ন সুখের আশা করি, এখানে যে সব সময় সুখটা পাবো। দেখুন, দুঃখটা পরিহার করে সুখটাই সবাই পেতে চাই, কিন্তু দুঃখ পরিহার করে সুখ সর্বদা সম্ভব নয়। সুখ এবং দুঃখ দুটো একই জিনিস। মনের একটা অবস্থার নাম সুখ, আর অপর অবস্থার নাম দুঃখ। ঘটনা একই, পাখাটা এখন ঘুরলে সুখ, কমাস আগে বা কদিন আগে ঘুরলেই দুঃখ। সেই পাখাই ঘুরছে, এমন তো নয় যে পাখাটা পূব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূবে যাচ্ছে, তা তো হচ্ছে না। যেমনই ঘুরতো তেমনই ঘুরছে, সেই আপনার মাথার উপরেই ঘুরছে, কিন্তু সময় যেই চলে গেছে আর সেটা ভালো লাগছে না, এক সময় সেটা ভালো লাগে, তাই না? তাহলে দেখুন, একই ঘটনাই মনের একরকম অনুভূতি নিয়ে আসে, আমার অন্যরকম অনুভূতি নিয়ে আসে। সেইটি বলেছেন যে তাহলে সুখ এবং দুঃখ জিনিসটি কোথায় আছে? পাখার ভেতরে আছে। পাখাকে জিজ্ঞাসা করলো, তুমি যে ঘুরছো রাত দিন, কি সুখ পাও? বলছে, আমার কোনো সুখ। হ্যাঁ, একটা স্টেশনে একটা পাখা ওরকম ঘোরে, স্টেশনে পাখা ঘোরে, সকলেই জানে, রেল স্টেশনে না। এখনকার চিত্র আমি জানি না, মানে ট্রেনে খুব কম যাই না, ঘোরে মানে এখন ভালো ভালো ঘোরে, আগে অতটা ভালো ভালো ঘুরতো না। তো সেই চিত্রটা একজন দেখে বলছেন, যাত্রী, মানে পাখা দেখে বলতে মনে পড়ে গেল। সে বলছে, এই পাখাটা না আস্তে আস্তে ঘুরছে। তো কি হয়েছে, ঘুরছে? বলছে, ও বলছে আর পারি না, আর পারি না, একবার করে ঘুরছে, বলছে আর কি করে ও পাখার ভাষা বুঝলো আমি জানি। যাই হোক, তো দেখুন, তার মানে একটা ইনসিডেন্ট এক সময় আপনার মনে সুখের অনুভূতি নিয়ে আসে, এক সময় দুঃখের অনুভূতি নিয়ে আসে। তাহলে মনের একটা অবস্থার নাম সুখ, অপর অবস্থার নাম দুঃখ, ওই একই জিনিস, কিন্তু ঘটনা প্রবাহ একই, কিন্তু মনের একটু অবস্থার পরিবর্তনে ওটাকে আপনার আর ভালো লাগছে না। আপনি কমফোর্টেবলি দেখবেন সব কিছু রয়েছে, বসে আছেন, হাতে দামি মোবাইল ফোন, সবই ঠিক আছে, যেই একটা SMS কোনোভাবে হয়তো কারোর দুর্ঘটনা বা কিছু এসে গেল, দেখুন আপনার মেন্টাল স্টেবিলিটি সব নষ্ট হয়ে গেল, সমস্ত কিছু থাকা সত্ত্বেও সব শেষ হয়ে গেল, হলো কিনা? ফলে এই যে জিনিসগুলো, এইগুলোই হচ্ছে যে মনের সুখ এবং দুঃখ সংসারে এটা আছে। সেই জন্য বলছেন, বাবা সংসারে যা কষ্ট তার বলতে, তার মানে তুমি তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করো। সমাধানটা কি? সমাধান মানে ওই আমরা কি সমাধান করি? আমরা করি অন্যরকম সমাধান। আমরা করি সংসারটাকে আবার কি করে ঠিক করা যাবে, মানে এখানেই পারফেকশন। বলছে, ও এটা পারফেক্ট হবে না, ও বলেছে, সাধু বলেছে, হ্যাঁ হবে না, মানে চেষ্টা করে দেখতে কি, দেখো আবার একবার কোমর বেঁধে, হবে না, বলছে না হবে, আরে হবে না।
দেখুন যুগ যুগ ধরে এই কথা বলা হচ্ছে শাস্ত্রে, আমরা বলছি না না হবে হবে, দেখুন তাই হচ্ছে কি না? সবাই দেখুন নতুন করে যখন জীবন তৈরি করবে বা কোনো একটাকে ঝাঁপিয়ে পড়ছে, কষ্ট না আমার ক্ষেত্রে না ওটা হবে না, হ্যাঁ আমি না হ্যাঁ একেবারে শেয়ানা ভাবে যাব, হ্যাঁ ও কষ্ট পেয়েছে তার কারণ ওই ওই একটা ব্যাপার করেছিল, ও আমার ক্ষেত্রে হবে না। ঠিক আবার কবছর পরে টুক করে ওখানে কি গো, না 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 তো হয় কি না? না ব্যাপারটা পয়েন্টটা দেখুন, পয়েন্টটা হচ্ছে যে এখানে পারফেকশন হবেই না। You can't expect any perfection from here. It is quite impossible. সংসার এবং পারফেকশন দুটো হতে পারে না, কখনো হবে না। এখানে এই জিনিসটি সব সময় ওটা চলছে চলছে। তার মানে এখানে কোথাও যদি একটি গর্ত তৈরি হয়, দেখবেন কোথাও একটা স্ফীত হচ্ছে, একটা কোথাও স্ফীতি না হলে কোথাও সেটা নিম্নগামী হতে পারবে না। সর্বত্রই এই জিনিসটি হয়ে চলেছে, এটাই সংসার। হেমা এখানকার এই ভাব দেখেই মনকে প্রবোধি আর ভরসা হয়। দেখুন সুরেনবাবু বলছেন যে হেমা এখানকার এই ভাব দেখেই মনকে প্রবোধি, মনকে আমি বুঝাই, কি বোঝাই? যে মা যদি এইরকম অবস্থার ভেতরে থাকেন স্বয়ং ভগবতী, তো তাহলে তো আমাদের তো আর কি করার আছে। এইটি মা তো সংসারের যন্ত্রণা নিজে দেখছেন, কাজেই দয়া হবে। মা যেহেতু এইসব যন্ত্রণা কি অনুভব আছে, তাই না? ঠাকুরের তো এসব নেই, স্বামীজি তো কিছুই বুঝবেন না, বরং মায়ের কাছে হবে। সেই জন্যে আমার মনে হয় যে মায়ের কিন্তু সমর্থক অনেক বেশি, হ্যাঁ প্রচুর সমর্থক। মানে যখনই দেখি মায়ের কথাটা তো হয় না, বলছি মায়ের কথা ওই ভালো, আবার বলুন, আবার হয় অনেক দিন পরে না মায়ের কথা হচ্ছে। তার মানে বুঝতে হবে যে মা আসলে ঠিক যেই জায়গাটি ধরেছেন সেটা হচ্ছে আমাদের ঠিক দুর্বলতার জায়গা। তার মানে যেখানে আমরা কষ্ট পাচ্ছি মা ঠিক ওই জায়গাটাকে ধরেছেন, যে দেখো এর সমাধান কিন্তু এখান থেকেই। এবং মার কথাগুলো আমরা আরো বেশি করে নিতে পারছি এই জন্যে যে মা সংসারে ভেতরে থেকেছেন, ভেতরে থেকে নিজে এগুলোকে হাতে নাতে করেছেন, অনুভব করেছেন, এবং সেই জন্যে মায়ের কথাগুলো আমাদের কাছে এতটাই মর্যাদা। বলছে না মা কিন্তু এমনি থিওরিটিক্যাল বলছেন না, প্র্যাকটিক্যাল ক্ষমতা মানে অভিজ্ঞতা রয়েছে। সেইটাই বলছেন যে মা তো সংসারের যন্ত্রণা নিজে দেখছেন, কাজেই দয়া হবে। মা তো বুঝতেই পারছেন না, ফলে যখন মা দেখবেন যে তার ছেলেটা এরকম কষ্টে আছে, তখন নিশ্চয়ই তিনি একটু কৃপা করবেন। সুরেনবাবু এটাই কিন্তু বলতে চেয়েছেন। মা দূরে পড়ে থাকি, স্বপ্ন কি সত্যি? আর একটা প্রশ্ন এবারে তুলছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ভোগ ভোগান্তির কথা হয়ে গেল, সংসারে সুখ দুঃখের কথা হয়ে গেল, এবারে বলছেন স্বপ্নের কথা। স্বপ্ন, মা দূরে পড়ে থাকি, স্বপ্ন কি সত্য? হ্যাঁ সত্য বই কি, তার স্বপ্ন সত্য, তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতেন। তাহলে কি স্বপ্ন? তার স্বপ্ন, তার মানে কার? তার মানে ভগবানের। তাহলে ভগবত বা দেব স্বপ্ন সত্য, দেব স্বপ্ন। এখন প্রশ্ন আসছে দেব স্বপ্ন সত্য মানে ধরুন আমাকে ঘুম থেকে দেখলো, হ্যাঁ ঠাকুর এসে বলছেন এই ওঠ ওঠ ওঠ, কিরে ঘুমিয়েছি, কিছু। এখন এটা কি সত্য করেছিল? অনেকে ফোন করে, আমি মহারাজ দেখলাম না ঠাকুর এসে বলছে এই কখন জব করবি করবি, বলছে এটা ঠিক দেখলাম। আরে আমি বলা আমাকে তো কিছু বলেনি ঠাকুর, আমাকে কেন এর মধ্যে টানাটানি করবেন? কিন্তু মুশকিল, হ্যাঁ এটা বললে তিনি কষ্ট পাবেন। হ্যাঁ দেখুন ব্যাপার হচ্ছে এই স্বপ্নটাকে আপনি কত দূর গ্রহণ করতে হবে, এটা একটা মাপকাঠি থাকা দরকার, তাই না? দেব স্বপ্ন কি প্রমাণ করে বা দেব স্বপ্নে কতটুকু নেওয়া উচিত এটা মনে রাখবো। ধরুন এমনি স্বপ্ন নানা রকম হতে পারে, কখনো একটা কোনো জিনিস মানে সেটা আপনি দেখলেন, ওটা মনের ওপর একটা ক্রিয়া থাকে, ওটা আপনি ওটা ছেড়ে দিন। দেব স্বপ্ন মানে ধরুন আপনি দেখছেন ওখানে গিয়েছিলেন সেই অমরনাথ মন্দির বা কোথাও গিয়েছেন, সেটা এখন আপনি দেখছেন, এই যে জিনিসগুলো এগুলোকে আক্ষরিকভাবে সত্য দেখার দরকার নেই। কিন্তু সত্য এখানে দেখুন মা তার সত্য, সত্য ডেফিনেটলি সত্য, কোন জায়গাটা সত্য এইটা বলছি।
মানে এইটা নয় যে মা ঠাকুর এসে দেখলাম আমি ঠাকুরের দর্শন পেয়ে গেছি এটা নিয়ে নাচানাচি করতে হবে। কারণ কি আমি ঠাকুরকে এসে দেখলাম, ঠাকুর এসে আমাকে কথা বলছে ওট ওট ওট, তাহলে আমি ঠাকুরের দর্শন পেয়ে গেছি, ভগবান লাভ হয়ে গেছে। না 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 না, এইটা ভুল বুঝবেন না। সত্য এই জায়গাটা যে আপনার মন একটা ভাবে ওই চিন্তার ভেতরে মগ্ন হয়েছিল এবং সেইটারই একটা বহিঃপ্রকাশ ঘটছে। তার মানে আপনার এই যে জড়বস্তু নিয়ে চিন্তা, তার থেকে খানিকটা উপরের স্তরে আপনার মাইন্ডটা ওই সময় হয়তো উঠেছিল, তারই একটা বহিঃপ্রকাশ। ইট ইজ গুড, এটা অনেক অনেক ভালো। দেখুন হাবিজাবি অন্য কিছু দেখার থেকে এটা তো ডেফিনেটলি ভালো, কিন্তু এটাকে যেন ভুল বুঝবেন না যে তার মানে আমার ভগবান দর্শন হয়ে গেল। না, এইটা ভুল যাতে না বোঝেন, এইটা শুধু বলার জন্য এটা বলছি। তাহলে দেব স্বপ্ন দেখা ভালো। যখন আপনি দেখছেন কোন একটা জিনিস, ভালো জিনিস, ধরুন এমন হতে পারে হয়তো ঘুমানোর আগে বা অন্য কোনো সময় সে হয়তো গভীরভাবে ওটা চিন্তা করেছে। হয়তো আপনি কদিন আগে ধরুন একটা কোনো তীর্থ দর্শন করে এসেছেন, সেটা গভীরভাবে মনে আপনার ছাপ পড়েছে। আপনি এখন আপনার ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো স্বপ্নেই ওই জায়গায় চলে গিয়েছেন, দেখতে পারেন। এটা ভালো, সত্যি এটা ভালো, কারণ আপনার মনটা অন্তত ওই জিনিসটা ভাবছে, এটা পরিষ্কার বোঝা যায়। কারণ যখনই আপনি মনে স্বপ্নরূপে যেটা দেখছেন, সেটা মনের উপর একটা গভীর ছাপ না পড়লে ওই জিনিসটা হবে না। ফলে এটা বেটার, এটা ভালো। কিন্তু এটাকে আক্ষরিক অর্থে এরকম ভাবার মানে নেই যে তাহলে আমার ভগবান দর্শন হয়ে গেল, এটা নয়। হ্যাঁ, সেই জন্য তার স্বপ্ন সত্য, তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতেন। মানে ঠাকুরের স্বপ্ন যদি সত্যি কেউ সেভাবে দেখে টাকে, হ্যাঁ হতে পারে। অনেকে আগে যেমন ছিল এরকম, বা অন্য সময় আমরা কোথাও নিশ্চয়ই পড়েছেন, আপনারা স্মরণ করতে পারবেন যে স্বপ্নে দীক্ষা হলো, হতে পারে। এটা উচ্চ অধিকারী সেরকম ক্ষেত্রে হলে এটা হয়। মায়ের ক্ষেত্রেও মানে হয়েছে এরকম, অনেকে এসে বলেছেন মা আমি স্বপ্নে দীক্ষা পেয়েছি, এরকম বলেছেন। মা তাকে আবার সেই মন্ত্র তাকে দিয়েছেন, জানতে চেয়েছেন, এসব হয়েছে, এসব ঘটনা রয়েছে মাঝে। ফলে এটা যে হয় না তা বলবো না, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু এটা সর্বোচ্চ অবস্থা প্রাপ্ত হয়ে গেছে বলে এরকম যেন আমরা ভুল না করি যে তাহলে আমার সবকিছু পাওয়া হয়ে গেল, আমি ভগবান লাভ করে ফেললাম। ব্যাপারটা ঠিক তা নয়। কিন্তু এটা হতে পারে। স্বপ্ন মানে আপনার মনেরই একটা অবস্থা। তাহলে মনের যখন একটা ভালো অবস্থা, সেইটি দেব স্বপ্ন রূপে আপনার কাছে আসে। ফলে এই জায়গাটা আমরা মনে রাখবো যে ভালো স্বপ্ন ডেফিনেটলি এটা মনের একটা অবস্থার পরিচয় দেয়। তার মানে যদি ভালো ভালো স্বপ্ন দেখে, এটা খুবই ভালো কথা। অনেকে আছেন দেখবেন প্রচুর স্বপ্ন দেখে, হ্যাঁ, আবার আবার অনেকে আছে স্বপ্ন দেখেই না, এরকম আছে প্রায় দেখেই না স্বপ্ন। আবার কেউ কেউ দেব স্বপ্ন দেখেন, যে যেমন এটা। মা ঠাকুর কেমন জানি না, দেখিনি। আমাদের ঠাকুর বলুন আর যাই বলুন এখানে আপনি। কে বলছেন? সুরেন বাবু মায়ের কাছে বলছেন, মা আমরা তো ঠাকুরকে দেখিনি, আর আমাদের ঠাকুর বলুন যা বলুন সবই আপনি। হ্যাঁ, মাকে এই কথা বলছেন। তো তখন মা কি বলছেন দেখুন, মা সবসময় যে এই কথাটাকে ওরকম মেনে নিতেন তা নয়, তাই না? অনেক সময় দেখবেন এটা বললে কি বলতে, না এরকম বলতে নেই, ঠাকুরই সব, এসব কি বলছো, এসব বলতেন। কিন্তু এক্ষেত্রে কি বলছেন দেখুন, বলছেন ভয় নেই, ঠাকুর দেখবেন বাবা, ইহকাল পরকাল সব দেখবেন, সব রক্ষা করবেন। তা কি বলছেন, ভয় নেই বাবা। মানে কেন ভয়টা প্রশ্ন আসছে? ঠাকুরকে দেখিনি। তো ঠাকুরকে দেখিনি মানে ঠাকুর অনেক শক্তিমান, আপনিও ঠাকুরের শরণাপন্ন, সেটা দেখিনি। কিন্তু আপনাকে দেখেছি, আর আপনাকে দেখে আপনাকেই ঠাকুর, আপনাকেই মা, আপনি সর্বস্ব, এটাই আমি ভেবেছি। তখনই মা বলছেন ভয় নেই, ঠাকুর দেখবেন। বাবা ঠাকুর দেখবেন, ভয় নেই। তার মানে তুমি আমাকে যদি ঠাকুর রূপেও ভাবো, মা রূপেও ভাবো, তাতে কোনো ক্ষতি নেই। এটা তিনি কিন্তু স্বীকার করছেন। ইহকাল পরকাল সব দেখবেন, সব রক্ষা করবেন। তাহলে ঠাকুর কি করবেন? ইহকাল পরকাল সব দেখবেন এবং রক্ষা করবেন। দেখুন মা মানে ওই কথাটাকে আবার তিনি এন্ডোর্স করছেন, তাই না? যে হ্যাঁ তোমার কথাটাকে আমি একদম পাকাপাকি ভাবে মেনে নিচ্ছি। আহার আদির পর তারা রওনা হইলেন, সঙ্গে বড়দা মামা,
তিনি কলকাতা আসিবেন। তাহারা ক্রমে উত্তর দিকের মাঠে পড়িলেন। মা কিছু দূর পর্যন্ত আসিয়া যতক্ষণ দেখা গেল চাহিয়া রহিলেন। তো মা কি করেন, এটা মায়ের প্রায় দেখা যেত। যখন ভক্তরা দর্শন করবার পরে চলে যেতেন, মা তখন দাঁড়িয়ে দেখতেন যে কত দূর যাচ্ছে, এবং তারপর অনেকটা যখন চোখের আড়াল হয়ে যেত, মা তারপরে সেখান থেকে চলে আসতেন। এবং এই ঘটনাটা হয়তো খুব সামান্যই মনে হবে, যে ঠিক আছে একজনকে বিদায় দিচ্ছেন, মা দাঁড়িয়ে আছেন, চলে গেলেন। এর মধ্যে বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে যে এইভাবে যাকে বিদায় দিতেন, চিরকালের জন্য মায়ের ওই যে স্নেহময় রূপটি তার অন্তরে ছাপ থাকত, চিরদিনের জন্য এইটি কিন্তু তার মনে থেকে যেত। হ্যাঁ, যখনই মাকে দেখতেন দাঁড়িয়ে আছেন, মা বিদায় দিচ্ছেন, সব যাচ্ছে, তখন এবং ওরা পিছু ফিরে ফিরে দেখতো যে মা আবার ওখানে রয়েছেন। এবং এই যে অবস্থা, এত স্নেহপূর্ণ একটা ব্যাপার, এইটি কিন্তু লক্ষ্য করার বিষয়। এই পর্যন্ত যে বিষয় আলোচনা হয়েছে এটা হলো এই। তাহলে এখানে আমরা পয়েন্টগুলো একটু যদি দেখে নিই, যা আলোচনা করা হলো আজকে মায়ের কথাতে, সেখানে আহার আদি ব্যাপারে একটা পয়েন্ট। আহার আদি মানে আহার আদি আদ্য শ্রাদ্ধরা আহার ঠাকুর বারণ করতে খেতে, এটা বলেছেন, এবং সেই প্রসঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করেছি। তারপরে তিনি যেটা সমাধান করেছেন সেটা হলো এই, যখনই যা কিছু আহার করো তাকে স্মরণ করে করবে। হ্যাঁ, ভগবানকে স্মরণ করে করবে। তাহলে কি হবে না, আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, আহার শুদ্ধিতে চিত্ত শুদ্ধি হবে। হ্যাঁ, যা আহার করছেন যদি ভগবানের নিবেদন করে গ্রহণ করেন, তাহলে এটা কি হবে, চিত্ত শুদ্ধ হবে। তাহলে আহারের মধ্যে কেবল ফুড ভ্যালুটা দেখার কথা নয়। আমরা কি করি সাধারণত, ফুড ভ্যালু তার মধ্যে ঠিক আছে কিনা, মানে অপরিষ্কার আছে কিনা, পরিষ্কার আছে, হয়ে গেল। তাহলে না, এটাকে নিবেদন করে খেতে হবে। তাহলে ভক্ত যিনি হবেন, তিনি খাবারের কেবলমাত্র ওই হাইজিনটা দেখবেন তা নয়, সঙ্গে সঙ্গে এটা দেখবেন নিবেদিত কিনা। তার মানে কি ওখানে তুলসী পাতা বেলপাতা বলছে, না না, ওটা না, ওসব না হলেও চলবে, মনে মনে নিবেদন করতে হবে। আপনি যেখানে যখন যা আহার করুন না কেন, তিনি বিশেষ করে এমন এক প্রফেশনের মানুষকে বলছেন যিনি ডাক্তার, এবং ডাক্তারদের এত ব্যস্ত যে কখন আহারের ঠিক থাকে না, এবং সেই জন্যে বলছেন বিশেষ করে জল হোক বা যে কোনো জিনিস যখন খাবে, তাকে স্মরণ করে খাবে, ভগবানকে স্মরণ করে খাবে, তাহলে আর কোনো চিন্তা ভয় নেই। এটা আমরা আলোচনা করেছি। তারপরের পয়েন্ট আমরা দেখব যে সংসারে থাকলে নানা রকম সমস্যা রয়েছে, সেই প্রসঙ্গটা তুলছেন। এবং তারপরে বলছেন যে এই আমিও দেখো না কিরকম কষ্টের মধ্যে রয়েছি, তো তোমরা বুঝতে পারো নিশ্চয়ই এইসব। তো সুরেন বাবু তখন বলছেন, হ্যাঁ মা, তোমার এই অবস্থা দেখে আমরা এটা বুঝতে পারি যে তুমি নিশ্চয়ই আমার এই কষ্টটা বুঝবে এবং তুমি নিশ্চয়ই আশীর্বাদ করবে। এই রকম কথাগুলো খানিকটা হয়েছে। তার মানে আপনি যেখানেই থাকুন, আপনার সমস্যা সম্বন্ধে মা অবহিত আছেন, মা সেটা জানেন। কেন? তিনি বারবার যে কথাটি উল্লেখ করেছেন, সেই কথাটা আমরা বারবার স্মরণও করি। তিনি বলছেন যে আমি পাতানো মা নই, কথার কথা মা নই। সাধারণত মায়েদেরকে আমরা, মেয়েদেরকে কি বলি, মা বলে ডাকি। বলছেন সেই সেরকম করে যে মা বলছে সেরকম নয়, কথার কথা নয়, পাতানো মা নয়। দেখুন কি শব্দগুলোকে এত স্পষ্ট করে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাতানো মা নয়, কথার কথা মা নয়, গুরুপত্নী নয়, সত্য জননী, সত্যিকারের জননী। কারণ জগৎ প্রসবিনী, যিনি জগৎকে প্রসব করেন তিনি তো মা, জগৎ জননী তিনি। তাহলে মা, দেখুন জাগতিক ভাবে যিনি মা, তিনি কখনো তার সন্তানকে অবহেলা করেন? কখনো করেন না। বলছেন কুমাতা কদাপি নয়, কুসন্তান হতে পারে,
কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা কখনো হতে পারে না। তাহলে এই যে জাগতিক মা, তিনি যদি কুমাতা না হতে পারেন, যিনি জগৎ প্রসবিনী জগৎ জননী, তিনি কি করে কু হতে পারেন? কখনো হতে পারেন না। তার মানে সন্তানের মঙ্গল কামনা তিনি সদা সর্বদা করে চলেছেন। এই যে মা বসে বসে লক্ষ্য জপ করতেন, রয়েছে না মায়ের কথাতে, বলছে দেখো বাবা, অনেকে এসে দীক্ষা টিক্ষা নিয়ে যায়, কেউ তেমন কিছু করে টোরে না, আমি বসে বসে পড়ি, ওদের মঙ্গলের জন্য আমি বসে পড়ি। দেখুন, তাহলে জগৎ জননী কেবল মুখে বলে গিয়েছেন, একটা বাণী দিয়ে গেলাম, এরকম তো নয় যে বাণী দিলাম তোমরা ডিকটেশন লিখে নাও। হ্যাঁ, ডিকটেশন রাইটিং না, তার জীবন দিয়ে বাণী। তিনি বসে বসে লক্ষ্য জপ করছে, বলছেন অনেকে দীক্ষা নিয়ে যায়, কিছুই করে না, আমি তাদের জন্য জপ করছি। মা, তাদের কথা কি তোমার মনে পড়ে? বলছে না, কারোর মনে পড়ে, কিন্তু মনে পড়ে না। নাও মনে পড়লেও, নাম যদি মনে পড়ে, তবু আমি সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, আছে না? তো দেখুন, তার মানে মা সকলের জন্য প্রার্থনা সর্বদা করে চলেছেন। সেইটি বলছেন যে তাহলে মা আমাদের দুঃখটা বোঝেন, আর বোঝেন বলি আমাদের জন্য মা এত চিন্তিত, নিশ্চয়ই মা আশীর্বাদ করবেন। তারপরে এসেছে স্বপ্ন সম্বন্ধে, এবং সেই স্বপ্ন সম্বন্ধে যেটা বলা হয়েছে বা মা যেটা বলছেন যে সত্যি সত্যি মানে এইখানে এইটি মনে রাখবো যে মনের একটা উচ্চ অবস্থা হয়েছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি ডাইরেক্ট কিছু থাকে, সেটা ধরো কেউ মন্ত্র দিল, বা তুই ওর কাছে যা মন্ত্র নিবি, এরকম আছে অনেক, দেখবে কোনো গুরু নির্দিষ্ট করে দিয়েছেন, তারপরে তার সেখানে দীক্ষা হয়েছে, এসব অনেক কিছু রয়েছে, এটা হতে পারে। কিন্তু খুব সাধারণভাবে অনেকে বলেন যে দেখলাম শিব ঠাকুরকে দেখলাম, কি মাকে দেখলাম ইত্যাদি। এখানে এটাই বক্তব্য যে এই দেখলাম মানে যে ঈশ্বর দর্শন হয়ে গেছে, এটা যেন আমরা না ভাবি। দেখুন, ঈশ্বর দর্শন যে হয়েছে, এর মাইলস্টোন কি আপনি বুঝবেন কি করে? অনেকে বলেন না, এই দেখলাম, সেই দেখলাম, ওই দর্শন হলো। এটা আমরা বহুবার বলেছি, বা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের লেখা যদি পড়েন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাদের মুখ থেকে আমরা শুনেছি এটাও বলতে, মহারাজ এটা বারবার বলতেন যে একজন মানুষ, তিনি আধ্যাত্মিক ভাবে কোনো দর্শন করেছেন বা কোনো কিছু তার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়েছে, এটার সরাসরি মানে বোঝা যাবে তার জীবন দেখে। কিরকম? তিনি আগে যেমন যেমন জাগতিক বিষয় থেকে আনন্দ পেতেন, ধরুন টিভি দেখে যেমন আনন্দ পেতেন, শপিং মলে গিয়ে যেমন আনন্দ পেতেন, ফুচকা খেলে তার যতটা ভালো লাগতো, বা ইত্যাদি, এই লিস্টটাকে আর বাড়াচ্ছি না। তো তখন কি হবে, তিনি কি একই রকম ভাবে সেই আনন্দটা অনুভব করেন? এইটি হচ্ছে মাইলস্টোন। যদি একই রকম ভাবে করেন, তাহলে বুঝতে হবে ওই দর্শনের কোনো মানে নেই, ওই দর্শন আর ভূত দেখার মধ্যে কোনো তফাৎ নেই। কারণ আমি যেমন মানুষ ছিলাম তেমনই আছি। তাহলে ভগবত দর্শনে কি হবে? মানে মজা করে একটা সুন্দর কথা বলতে শেষ হয়েছে সময়, মানে হ্যাঁ, 5 টাকার সমাধি, খুব সুন্দর, দারুণ ওটা। মানে একজন কি বলেছে কি না, সে খুব ভক্ত, তো সে বলেছে কিন্তু মায়ের দর্শন, মানে সে মা কালীর ভক্ত, বলছে আমাকে না মা কালীর দর্শন দিতে হবে। আর মহারাজের যা দেখেছেন তারা জানেন, মানে এত মিষ্টি করে কথা বলতে পারতেন, মানে ওখানে ছুটে ছুটে সব সাধু ব্রহ্মচারী সারা দিন ওইখানে অপেক্ষা করে থাকবে কখন ওই প্রণামের সময়টা আসবে, আর ওইখানে মানে মহারাজের কথাগুলো বলবে। সো সুইট। কি বলতেন উনি? বলছেন যে একজন ওরকম এসেছে, হ্যাঁ আমাকে না মা কালীর দর্শন, বলছে আরে দর্শন হয়ে যাবে তোমার, হ্যাঁ তোমার দর্শন হয়ে যাবে। বলছে হ্যাঁ, আমার মায়ের দর্শন পেতে হবে। বলে তাকে অমাবস্যা রাত্রে বলেছে তুমি এই শ্মশানে এখানে হাজির হবে। তো তাকে কি কি সব বলেছে জিনিসপত্র নিয়ে, সে মানে ওখানে গিয়ে হ্যাঁ একেবারে ব্যাকুল ভাবে মায়ের দর্শন পাবে বলে ওই শ্মশানে রাত্রে হাজির হয়েছে। তারপরে বলছে তুমি চোখ বন্ধ করো, ধ্যান লাগাও, মা এসে হাজির হবে। ও চোখ বন্ধ করে তারপরে ওখানে করেছে কি, একটা মেয়েকে না ও সাজিয়ে ঠাজিয়ে দিয়ে গেছে, জিভ বার করা দিয়ে ওকে দাঁড় করে দিয়েছে ওর সামনে, এই চোখ খোলো, মা তোমার সামনে। ও লুটিয়ে পড়েছে একেবারে, সত্যি তো মা পুরো দাঁড়িয়ে আছে, একেবারে সুন্দর খাড়া টাড়া নিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে ওকে। তারপরে বলছে মা, হ্যাঁ তুমি এসেছো মা, একেবারে এসে তো গদ গদ হয়েছে, মা তোমার দর্শন পেলাম আমি অনেক। তারপরে ও বলছে আচ্ছা
ভগবানের দর্শন পেলাম, আমার আনন্দ হচ্ছে না কেন? ভগবানের দর্শন পেলাম, আমার তো আনন্দ হবে। হ্যাঁ, বলছি মা তোমার দর্শন করলাম, আমার সেরকম পুলক আনন্দ, হ্যাঁ ওই হর্ষ এইসব কিছু হচ্ছে না, শাস্ত্রে তো সব লেখা আছে। বলছে আমি কিছু জানি না, ওই বামুনটা আমাকে বলেছে। সে বলছে তুই আমাকে কোনো দোষ দিবি না, আমি কিছু জানি না, আমাকে কত টাকা দেবে বলেছে, আমাকে সাজতে বলেছে, আমি এসে তুই ওকে ধর, আমাকে কিছু বলিস। হ্যাঁ, এই জন্যে দর্শন রিয়েলি হয়েছে কিনা, আপনার লাইফস্টাইলে চেঞ্জ হয়েছে কিনা। ভগবত দর্শন হচ্ছে এমন একটি জিনিস, আপনার সমগ্র মন, সমগ্র সত্তা ওই দিকে চলে যাবে, আর কিছুতেই আপনি অন্য চিন্তা করতেই পারবেন না। ভগবত দর্শন হচ্ছে এই জিনিস, ইচ্ছে করলে আর অন্যদিকে মন দিতে পারবেন না। দেখবেন ঠাকুরের কথা তো রয়েছে, ওরে হৃদু আমি তো মনে করি যে আমি একটু মনটা নিচের দিকে রাখি, হয় না যে রে, পারি না। মা মনটাকে একেবারে এত উঁচুতে তুলে রাখি, পারি না। চৈতন্য মহাপ্রভুর জীবনে দেখবেন এরকম এত মানে ভাব, মহাভাব, সাধারণ মানুষের তো ভাবাই যায় না, অবতার পুরুষ ছাড়া এরকম মহাভাব কারাই হয় না। আর কি হতো, এত ভাবস্থ হয়ে যেতেন, শরীরটা কখনো একেবারে ছোট্ট হয়ে যেত, কখনো বড় হয়ে যেত, শরীরের রোমকূপ থেকে রক্তস্খলন হতো, চোখে থেকে দর দর ধারা বইছে ভাবস্থ অবস্থায়, কিন্তু ভেতরে তীব্র আনন্দ অনুভব করছেন। বাইরে তাকে দেখে এইরকম এসব ভাবের লক্ষণ, এগুলো ভাব মহাভাব এসব হয়। ফলে এই যে চেঞ্জেস এইগুলো, তারপরে আপনি মহাদেব বলে টিভি খুলে কি মহাদেব চৈতন্য কি দেখছেন, টিভি দেখছি, বলে কেন না সিরিয়ালটা, আরে হোয়াট, হ্যাঁ নো ইম্পসিবল। বোঝা যাচ্ছে কেন বলছে এই কথাগুলো? যাতে রং জিনিসটাকে ভুল মানে সত্য বলে না মনে করি। এইটা ভগবান দর্শন করলে আপনার সমগ্র সত্তা ওই দিকে থাকবে। হ্যাঁ, সব সময় আপনার সমগ্র মন জুড়ে ওটা থাকবে, এমন একটা জিনিস আপনি দর্শন করেছেন। মুখ আস্বাদারামত ভক্তি শাস্ত্রে আমরা পড়েছি না, একটা বোবা ধরুন কথা বলতে পারে না, সে ধরুন একটা এমন কিছু আস্বাদন করেছে, ভেরি নাইস সুইট, ধরুন একটা অসাধারণ খাবার হয়তো সে আস্বাদন করেছে, ঠিক আছে এক্সপ্রেসিভ বলতে পারছে না, কিন্তু সব সময় দেখবেন সে দেখা বলি করছে কিনা, হ্যাঁ সেটা কিছু বলতে চায় সামথিং, এই অবস্থা হয়। এমন একটা জিনিস, তার মানে এই জড় জগতের যত এক্সপিরিয়েন্স আপনি করেছেন, সমস্ত এক্সপিরিয়েন্স থেকে ওটা আলাদা। বলছে না সেদিন একটু খেয়েছিলাম না, একটু ভালো লেগেছিল, ভগবান লাভটা এর থেকে একটু হয়তো ধরুন 10 ডিগ্রি বেশি হবে না, এখানে ইমাজিন এই অবস্থা। তো সেইটি এখানে, আরে কথায় কথায় অনেকটা না, এটা শেষ করবো বলে যে কথাটা ছিল, এটা 2-4 লাইনে শেষ করে দিই। এখানে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা খুব বিস্তারিত ভাবে বলার দরকার নেই। এই ঘটনাটা এখন আর বেশি দেখা যায় না, ওর একটা ঘটনা ছিল, সেটা আমি খুব সংক্ষেপে বলে দিই। বলাটা খুব সেন্সিটিভ একটা ইস্যু আছে। সেন্সিটিভ ইস্যু মানে ওই মানে সুরেন বাবু তখন ওখানে মাস্টার ছিলেন, হেডমাস্টার। তো তখন ওখানে স্থানীয়ভাবে কি করতো, ওই গরু কাটা হতো, হ্যাঁ ওরম ওই ছালগুলোকে না, চামড়াগুলোকে ছাড়ানো হতো। এইভাবে তখনকার দিনে একটা বিভৎস একটা মানে প্র্যাকটিস ছিল, এবং ওপেনলি হতো। এখন তো এগুলো হয়তো হয় না বলে জানি আমি, যাই হোক। তো তখন এটা পরে কোনোভাবে হয়েছিল। তো তখন ওরা মানে অনেকে প্রতিবাদ করেছিল যে এটা খুব একটা বিভৎস ব্যাপার। তো তখন এই নালিশটা এসে মায়ের কাছে এসেছিল, হ্যাঁ, যে ওখানে এরকম করে ওরা এই জিনিসটা করে, আর এটা ঠিক নয়, এটা ভালো নয়। মা তখন দেখুন ভারী সুন্দর লিখছেন, এটাই মেনলি বলবো বলেই, ভগবান যদি সত্য হন তবে নিশ্চয়ই এর প্রতিবিধান হবে। হ্যাঁ, মা বলছেন যে না বাবা, এটা খুব একটা বাজে জিনিস, এটা ঠিক না, এটা তোমাদের হওয়া উচিত না। সেই জন্য বলছেন যে যাতে এরূপ নৃশংস ব্যাপার আর না ঘটে, তারই বিশেষ চেষ্টা করিতে বলা হইল। এবং দ্বিতীয় পত্রে মা লিখতে বললেন
ভগবান যদি সত্য হন তবে নিশ্চয়ই এর প্রতিবিধান হবে। এরকম সব হয়েছিল। এই ঘটনা উপলক্ষে মোকদ্দমা হয়েছিল, তার ফলে এইসব নানা রকম কাণ্ড হয়েছিল। যাই হোক, তার মধ্যে ইন ডিটেলসে যাচ্ছি না। তো মেন ব্যাপারটা ছিল এইটুকুর মধ্যে সেই জিনিসটা বলা হয়েছে। সেটা সঙ্গে আমাদের খুব একটা ব্যাপার নেই, ওটা একটা আলাদা প্র্যাকটিস, সোশ্যাল প্র্যাকটিস, একটা আলাদা জিনিস, এটা এখন আর নেই। তাহলে মূল আমরা সামাপ করে নিচ্ছি, আর একটা দুটো লাইন বলে দিই। তাহলে সেটা কি? প্রথম কথা হচ্ছে আহার নিয়ে ব্যাপারটা আজকে কিন্তু খুব বলা হয়েছে, যে আহার ব্যাপারটা মা বলেছেন, ঠাকুর বলতেন আদ্যশ্রাদ্ধের খাবারটাকে এড়িয়ে চলতে। এটা কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যখন যা খাবে সেটা নিবেদন করে খাবে। মনে মনে সে যদি জলও হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে, নিবেদন করলে সেটা প্রসাদ হবে। এটা গেল একটা পয়েন্ট। তারপরে যে পয়েন্টটা উঠেছে সেটা হচ্ছে যে সংসারে দুঃখ রয়েছে, সে তিনি এটাকে অনুভব করেছেন, সেই কথাটা বলেছেন যে এখানে দুঃখ আছে। মা তখন বলছে, দেখো এই তো এরকম থাকবে, ঠাকুরের সংসারে এই তো রয়েছে, আমারই অবস্থা দেখো, এই তো অবস্থা। তো তখন তিনি বলছেন যে ঠিক, তাহলে মা যখন এটা অনুভব করেছেন, ডেফিনেটলি মা আমাকে আশীর্বাদ করবেন এই বিষয়ে। এইটা। আর দ্বিতীয় হচ্ছে স্বপ্ন বিষয়ে এখানে কথা হয়েছে। তৃতীয় যে পয়েন্টটা, তৃতীয় বলবো না, চতুর্থ বলবো যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে মা ঠাকুর কেমন জানি না, দেখিনি, আর তুমি হচ্ছে সব। আমাদের ঠাকুর বলুন, যা বলুন আপনি। মাকেই বলেছে যে মা ঠাকুর, তখনই মা যে কথাটা বলছেন, ভয় নেই ঠাকুর দেখবেন বাবা, ইহকাল পরকাল সব দেখবেন রক্ষা করুন। ঠাকুর সব দেখবেন, ইহকাল পরকাল সমস্তই ঠাকুর দেখবেন, তোমার কোনো চিন্তা নেই। তাহলে এই ছিল মোটামুটি আজকের আমরা মায়ের কথা যে অংশটুকু পড়লাম। এই হচ্ছে মায়ের কথা, খুব সরল কথা, খুব সহজ কথা, কিন্তু সমস্ত কিছুর ভেতর দিয়ে মা যেটি বলতে চান সেটি হচ্ছে এই মা আর সন্তান, এই ভাবটি। দেখুন, মা ছোট্ট একটি শব্দ, কিন্তু তখনই আপনি যখন মায়ের কাছে শরণাগত হবেন, মায়ের কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন আপনি তার সন্তান, সেখানে আর অন্য কোনো কিছু নেই। তাহলেই মা সেটা গ্রহণ করবেন। মায়ের কাছে একদম সহজভাবে কেবল আপনি সন্তান আর মা। দেখবেন এইরকম কথা বহু জায়গায় বহু ক্ষেত্রে মা এটা বলেছেন। তাই এ যুগের মানুষের জন্য অন্তত এটা খুবই সহজ। ঠাকুর মা স্বামীজির ভাবধারায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি সহজ, যে তিনি বলছেন আর কেউ না থাক আমি আছি। একজন মা আছেন, বলছেন এই জগতের সবাই স্বার্থ নিয়ে চলে, তাই না? যে যার সঙ্গে দেখবেন কথা বলছেন, ই করছেন, চিন্তা করছেন যে ওকে কথা বললে কি হবে না হবে, সব স্বার্থ। স্বার্থ ছাড়া মানুষ যদি আপনি পান, আপনি খুবই ভাগ্যবান। দুটি একটি হয়তো মানুষ পেতে পারেন সমগ্র জীবন ধরে, ভাগ্যবান। আর মা কি বলছেন, কেউ না থাক বাবা আমি আছি, তাই না? কেউ যদি তোমার না থাকে জেনে রাখো আমি আছি। তো এটা কত বড় সান্ত্বনার কথা ভাবুন। মা এই কথা বহুবার বহু ক্ষেত্রে উল্লেখ করেছে। তাই আমরা এই আশা করি যে মা তার কথা নিশ্চয়ই 100% সত্য, এবং মা সত্য। মা কোনোদিনই কোনোভাবে বঞ্চিত করেন, কোনোভাবে কাউকে বরং ঠাকুর অনেক ক্ষেত্রে বলেছেন দেরি হবে ইত্যাদি এসব বলেছেন, এখন যাও এসব বলেছেন, কিন্তু মায়ের কাছে আমরা সেই জন্য সাহস করে যেতে পারি। মা দেখবেন সবাইকে গ্রহণ করছেন, সবারই তো ডাক। মা একেবারে দেখবেন পা দুটি মেলে বসে আছে, কে আসছো বাবা, আসো আসো। দেখবেন এরকম বলছেন এইখানে একটু ফুল দাও, যারা যারা আসছে না তাদের জন্য ফুল দাও, যে আসবে তাদের জন্য ফুল